হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজই একটা ভিডিও তৈরি করেছিলাম জেআরবিটি গ্রুপ ডি এর উপর, আর এখনই কি আরেকটা তৈরি করতে আমাকে বসতে হলো। কারণ যারা এই চাকরি পেয়েছে তাদের থেকে আমি অনেকগুলি কল পেয়েছি, কমেন্টস পেয়েছি। তাদের একটা বিরাট বড় অংশ এখন টেনশনে আছে। ওদের চিন্তা ওদেরকে কি কাজ দেওয়া হয়। আচ্ছা দেখো, আমি এর আগের যে ভিডিও সেটাতেও আমি বলেছিলাম যে ডিউটি নিয়ে কোনো টেনশন করবে না তোমরা। কেন? যে কাজটাই তোমাদেরকে দেওয়া হবে সেটাই কি তোমাদের পাওনা, দ্যাট ইজ ইউ ডিজার্ভ ইট। কারণ তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করেছো আর কি, তোমরা সেই পোস্টে অনুসারে যে কাজ সেটা তো তোমাদেরকে দেওয়া হবেই। আচ্ছা, এখন কথা হলো গিয়ে যে ভয় কেন পাবে না। আর বাজারে অনেকগুলি কথা ছড়াচ্ছে গ্রুপে। তারপর ধরো কেউ একজন চাকরি পেলো, বন্ধু বান্ধবের মধ্যে বা পরিচিতের মধ্যে চাকরি পেলো, তো ওকে মানুষের ধর্ম কি জানো? ডিমোরালাইজ করা, অর্থাৎ তোমার মনটাকে দুর্বল করে দেওয়া, ভেঙে দেওয়া। চাকরি পেয়েছো, কত কষ্ট করে পড়াশোনা করেছো, অধীর আগ্রহে এতগুলি দিন কাটিয়েছো রেজাল্টের জন্য, এখন চাকরি পেয়েছো, এখন কি কথা শুনতে হবে যে যা এই কাজ করবি, সেই কাজ করবি, রান্না করবি, ডুমের কাজ করবি, আরো কত কি। দেখো, আমি সত্যিটা আছে না এক এক করে বলবো। আর যারা এই সব কথাগুলি বলছে তাদের মুখে তোমরা ঝামা ঘষে দাও। তোমরা ইউ মাস্ট জয়েন প্রাউডলি উইথ দ্য কলার্স আপ। তোমরা একদম দ্বিতীয়বার চিন্তা না করে তোমরা জয়েন করে ফেলো। দেখো, তোমাদের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড যা খুশি হতে পারে, ইউ মে বি রিচ, ইউ মে বি পুয়ার, ইট ডাজন্ট ম্যাটার। কারণ এই যে পরীক্ষাতে তোমরা টিকেছো, এটা কোনো তোমাদের কোনো ইকোনমিক স্ট্যাটাস, মানি, পাওয়ার, তারপরে তোমাদের লুক দেখতে কিরকম সেটা দিয়ে তোমরা চাকরি পাওনি। ইউ গট ইট, ইউ গট ইট বাই মিনস অফ দ্য পাওয়ার অফ ইউর প্যান, ইন্টেলিজেন্স, এভরিথিং। তাহলে তোমরা এটা কি তোমাদের একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। তো তোমরা এই অ্যাচিভমেন্টটাকে নিয়ে কেন সন্দেহ গেছো? ইউ আর জিনিয়াস। তোমরা যে চাকরিটা পেয়েছো, যদিও অনেকের যোগ্যতা অনেক বেশি, ক্লাস 5, 8 এগুলি বেসিক কোয়ালিফিকেশন, অনেক এই মাস্টার ডিগ্রি রয়েছে, টেকনিক্যালি কোয়ালিফাইড স্টুডেন্টস রয়েছে, তো তোমরা চাকরি পেয়েছো, তোমরা অবশ্যই বেশি কোয়ালিফাইড। আরে শোনো, একজন আইআইটিএন যদি রেলওয়ের গ্রুপ ডিতে জয়েন করতে পারে, তাহলে দেখো তোমরা কেন হেসিটেট করবে, এটাই আমার কথা। তো তোমরা জয়েন করে ফেলো। এখন মুদ্রা কথা হলো, সোশ্যাল মিডিয়াতে যেসব কথাগুলি ছড়াচ্ছে যে ডুমের কাজ করতে হবে, তোমার ওই নাইট গার্ডের কাজ করতে হবে, কুকের কাজ করতে হবে, হেল্পার, যোগালির কাজ করতে হবে। এই যে যোগালি ভাষাটা আর কি, আমি জানি না এটা ঠিক আছে, গভর্নমেন্ট অর্ডারে আছে, এটা যোগালি কথাটা লেখা আছে। শুনো, এই যে কথাগুলি উঠে আসছে আর কি, এই কথাগুলির মধ্যে আমি বলছি যে কি কি আছে এবং এখানে গভর্নমেন্ট অর্ডারে কি আছে আর বাস্তবে তোমাদের জন্য কি অপেক্ষা করে বসে আছে, মানে তোমাদের কি কি করতে হবে অফিসে ঢুকে, মানে জয়েন করার পর, আর গভর্নমেন্ট অর্ডারে কি কি আছে, এই দুটার মধ্যে যে তফাৎ আর কি, সেই তফাৎটা আমি তুলে ধরবো খুব স্পষ্টভাবে। আচ্ছা, এই যে পোস্টগুলি রয়েছে, এখানে তোমার মোট 22টা প্রমিনেন্ট পোস্টের কথা আমি বলবো। কাজের কথা বলো, একটা হলো পিয়ন, 2 নাম্বার নাইট গার্ড, 3 নাম্বার ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, 4 নাম্বার হেল্পার, তারপরে 5 নাম্বার হলো গিয়ে তোমার সিনিয়র অ্যাটেন্ডেন্ট, তারপরে আছে ফিশারি গার্ড, ড্রাফট্রি, জিডিএ, রানার, পেকার, সার্টার, তারপরে প্রসেস সার্ভার, কুক, তারপর হেল্পার, যুগালি, হ্যান্ডিম্যান, অ্যাসিস্ট্যান্ট কেয়ারটেকার, জুনিয়র কুক, দারবান, এসবিসিসি, এসসিএ, ফার্ম ওয়ার্কার, এগুলি। শুনো, ঝেড়ে ফেলে দাও সবকিছু, শিক ইট অফ। কোন জিনিসটা মনে রাখবে? তোমরা যারা পেয়েছো, তোমাদের কাজ হবে পিয়ন। আই সোয়ার দ্যাট ইউ উইল ডু দ্য ওয়ার্ক অফ পিয়ন্স। বড় জোর নাইট গার্ড অথবা কেউ কেউ না কেউ হেল্পার, এসবের কাজ করতে পারো। কিন্তু যারা কোয়ালিফাইড রয়েছে, দোজ হু ডিজার্ভ টু ডু আদার ওয়ার্কস, দে উইল বি গিভেন দ্য টেবল অ্যান্ড চেয়ার। দেখো, চাকরিটা গ্রুপ ডি, কিন্তু তোমরা যদি টেবিল চেয়ারে বসে কাজ করতে পারো, দেন হোয়াটস রং উইথ দ্যাট? আর তোমরা কি এটা করবে না? অবশ্যই করবে। দেখো, এটা নিয়ে আমারও একটু ধোঁয়াশা ছিল। আর তোমাদের যে প্রশ্নগুলি করেছো, আমারও কি একটা চিন্তায় আমিও পড়ে গিয়েছিলাম। তাই আমি 30
এমপ্লয়িজ, গ্রুপ ডি এমপ্লয়িজের কাছে আমি ফোন করেছি আমার পরিচিত এবং পরিচিত এই প্ল্যাটফর্ম দিয়ে 30 জনের আমি ইন্টারভিউ নিয়েছি এবং from 30 interviews I came to the conclusion that the qualified students who are now joining as group D or multitasking candidates, they will have to do no work of the dome, no work of the night guard, এইসব কাজগুলি শুনো, কাজকে আমি ছোট বলবো না, একদম না, কাজই। আচ্ছা, কেন করতে হবে না তাও আমি বলে দিচ্ছি। এই যে কর্মসংস্কৃতি রয়েছে আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের যে বিভিন্ন ইনস্টিটিউশন বা অফিসগুলিতে যে কর্মসংস্কৃতি রয়েছে বা সংস্থান রয়েছে, দেখো এখন জিআরবিটি কতজন নিয়েছে দেখো। এই যে তোমার 2000 সামথিং পোস্টে চাকরি দিয়েছে আর কি, এগুলি কিছুই না। তোমার যে ক্লারিক্যালের যে চাকরি দিয়েছে এগুলি কিছুই না। এখনো প্রায় তোমার 30,000-এর উপরে তোমার গ্রুপ সি পোস্টে চাকরি দিতে পারে, 30 to 40,000। তাহলে এই টেবিলগুলি পরে আছে, তো কে করবে? হু উইল ডু দ্য ওয়ার্ক? একজন পিয়ন 8 জন পিয়নের কাজ করতে হচ্ছে। সেই পিয়নের কথা একটু আগে আমি ফোনে কথা বলেছি পিয়নের সাথে, একজন পিয়ন 8 জন পিয়নের কাজ করতে হচ্ছে, এত ওদের ওয়ার্ক প্রেশার। তাহলে যারা এখন গ্রুপ ডিতে পেয়েছ ওদেরকে কি করা হবে দেখো, পিয়নের চাকরিটা, পিয়নের কাজটা দেওয়া হবে। যারা বেশি কোয়ালিফাইড আছে ওদেরকে দিয়ে তোমার রিসিভ ডেস্ক পাশে বসিয়ে রাখা হবে, বা ওদেরকে দিয়ে হয়তো কম্পিউটারও তোমাদেরকে অপারেট করতে হতে পারে। দিস ইজ এ গুড নিউজ ফর ইউ। তাহলে আর কি দেখো, যারা ধরো একদম 5 পাস, ওরা আসলে কোনো পেপার ওয়ার্ক করতে পারবে না, তো ওদেরকে বড় জোর কি করতে পারে, নাইট গার্ড বা পিয়ন। অনেকে পিয়ন বুকও পরে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যেতে পারবে না, তো ওদের জন্য দেখো এইসব যারা ইল কোয়ালিফাইড যারা রয়েছেন ওনারা কি বাড়ি ঘরেও তো ওদেরকে এইসব কাজই করতে হয়, ওনারা তো আর পড়াশোনার কাজ করতে পারেন না বা এইসব কাজে যুক্ত থাকতে পারেন না। তো ওইসব ক্যান্ডিডেট যারা রয়েছেন আর কি, ওনারা যদি অফিসে গিয়ে এই কাজটা করেন তাতে আমার মনে হয় না যে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আর যারা কোয়ালিফাইড, যারা তোমরা ছেলে মেয়েরা রয়েছ, তোমরা একদম কপাল থেকে চিন্তার ভাঁজ মুছে ফেলো, বি হ্যাপি, চাকরি পেয়েছ, নাও ইউ মাস্ট বি ইন রিল্যাক্সেশন। দরকার হলে এই যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলি, এগুলি থেকে নিজেকে এখন সরিয়ে রাখো, খুলবে না, পেজ খুলবে না, ইউ এনজয় ইউর সেলফস। আর আমি বলবো তোমরা যারা সাকসেসফুল হয়েছ, ইউ মেক অ্যানাদার গ্রুপ, আগের গ্রুপ থেকে সরে আসো। শুনো, ছোট হলেও একটা অ্যাচিভমেন্ট। আর ছোট কেন বলবো আমি, হ্যাঁ ছোট তো আমি বলবোই না তোমাদেরকে, অ্যাচিভমেন্ট ইজ অ্যাচিভমেন্ট। তাহলে এই অ্যাচিভমেন্টটা তোমাদের কি একটা আশার আলো জুগিয়েছে, এন্ড ইউ আর নাও কনফিডেন্ট। আর একটা কনফিডেন্স ছেলে কি ভবিষ্যতের একটা হাতিয়ার। আর তোমাদের কাছ থেকে আমি এটাই আশা করব যে দিস পোস্ট ইজ নট ইউর কাপ অফ টি। তোমরা ওই পোস্টে থাকবে না, যাদের যোগ্যতা রয়েছে বেরিয়ে আসো, তোমরা উপরের পোস্টগুলিতে চলে যাবে পরীক্ষা দিয়ে। তবে একটাই আমার চিন্তা, যে এই যে চাকরিগুলি হচ্ছে পিওরলি টেম্পোরারি বেসিস, ওদেরকে ফিক্সডে রাখা হবে, কবে রেগুলার হবে সেই ব্যাপারে কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। তাই আমি গভর্নমেন্টকে বলবো, আই মাস্ট রিকোয়েস্ট দ্য গভর্নমেন্ট মেশিনারি টু ক্লেরিফাই so that the unemployed youths who, in spite of being qualified, are joining to the post of Group D, they at least get some courage and prepare themselves with a great hope for the future. তারা যাতে ভবিষ্যতে একটা বড় আশা রেখে নতুন কিছু একটা করার একটা উদ্যম পায়, নতুন একটা চাকরিতে স্কিপ করার মতো সুযোগ পায় আর কি। তাহলে আমি এটাই গভর্নমেন্টকে অনুরোধ করব যে যথাসম্ভব তাড়াতাড়ি এই পোস্টগুলি রেগুলার করে নিতে, যারা গ্রুপ সি পেয়েছে ওদেরকেও রেগুলার করে নিতে। এগুলি এত অল্প টাকা দিয়ে ওরা চলবে কি করে? তাই রেগুলার করাটাই কাম্য। আচ্ছা, এখন হলো গিয়ে যে টেনশন আমি দ্বিতীয়বার না, তোমাদেরকে বারবার বলবো, শেষবারও বলবো যে তোমরা টেনশন করবে না। তোমাদের যে কি কাজ হবে সেটা নিয়ে টেনশন করবে না। যারা কোয়ালিফাইড আছো তো ওদের কোনো টেনশন নাই, যারা ইল কোয়ালিফাইড আছে ওদেরও কোনো টেনশন নাই। কারণ আমরা যারা ইল কোয়ালিফাইড আছি আর কি, আমরা তো এইসব কাজই করে থাকি। আর এর মধ্যে যারা এক্সট্রাঅর্ডিনারি রিচ রয়েছে, যাদের চাকরি কোনো দরকারই নেই, তাদের ব্যাপারটা সম্পূর্ণরূপে আলাদা। কারণ আমি দেখো, রিচ পিপলের মেন্টালিটি আমি জানি না, বিকজ আই এম অলসো নট রিচ। আমারও, সুতরাং আমাকে এই ব্যাপারে তোমরা আমাকে একটু ওভারলুক করে নেবে। কারণ আমি শুধুমাত্র বেকারের জীবনের যে যন্ত্রণা, আমি সেটাকেই সেই আমার যে অভিব্যক্তি দিয়ে তোমাদের যে মনের যে
ডাইমেনশন সেটাকে মিশিয়ে আমি তোমার কিছুটা ভাষা দিয়ে আমি এটা প্রকাশ করে দিচ্ছি যে তোমরা চিন্তা করবে না, তোমরা বি হ্যাপি, তোমরা আলাদা আলাদা গ্রুপ করো এবং তোমাদের চাকরিও কখনো এই যে জেআরবিটি যে রেজাল্ট হয়েছে তোমাদের চাকরি কি ইউ আর এট স্টেক অর নট, তোমরা কি বিপদে রয়েছো, কোর্ট কেস হবে নাকি, কিচ্ছু হবে না, ঘন্টা রাখা হবে, কিচ্ছু হবে না। ভাষাটা একটু অন্যরকম বলে ফেললাম, খারাপ পাবে না, কারণ এখন আমরা সবাই গ্রুপ ডি, আই এম অলসো এ গ্রুপ ডি। তোমরা কিছুই করবে না। আর গ্রুপ ডি চাকরি আছে না, একদিকে কিন্তু ইউ উইল রিমেন বি কেয়ার ফ্রি, কোনো চিন্তাই নেই। চিন্তা হলো কি বসের, তোমার কি চিন্তা, তোমাকে যা অর্ডার করবে তুমি ক্যারি আউট করবে, তোমার যা ওয়ার্ক নেচার সেটা তুমি পালন করবে। তাই শোনো, আমি দিল্লিতে গিয়ে দেখেছি যে হোটেলে ছিলাম সেই হোটেলের যে ম্যানেজার ছেলেটা তোর তোমার তোমার এক কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে রেখেছে, আর হাতের মধ্যে ওর একটা ওই ড্রিপ লাগানো স্যালাইনের, ড্রিপই বলে বোধহয় এটাকে, ওই বারে বারে ইঞ্জেকশন দেওয়ার মতো যে সিস্টেমটা করে রাখে আর কি, ক্যানুলা ফিট করা। তখন আমি বললাম যে ইফ ইউ ডোন্ট মাইন্ড তুমি এটা কেন করে রেখেছো, এই যে ক্যানুলা একটা লাগানো আবার তোমার কানের মধ্যে একটা ইয়ারফোন, খারাপ পাবে না, তুমি আমাকে বলবে কি? তখন সে বললো যে স্যার আমি প্রিপারেশন নিচ্ছি, ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছি এবং আমার কনফিডেন্সও আছে খুব ভালো, আমি গত বছর আমি খুব ভালোই নাম্বার পেয়েছিলাম, তারপর মেইনসে আমি ছিটকে গেছি। শুনো, এই যে ছেলেটা সে হোটেলের ম্যানেজার, কত পয়সা বেতন পায়, তারপরে এতগুলি কাস্টমার আছে, আবার কেউ কেউ বলছে যে না এলার্ম সেট করে রাখবে, আমার এই সেই আমার এই রুমে এটা পাঠিয়ে দেবে সেটা পাঠিয়ে দেবে, বারে বারে ফোন করছে। এসব সত্ত্বেও ছেলেটা কি ইজ ডেডিকেটেড, সে ইয়ারফোন লাগিয়ে তোমার কোনো লেকচার শুনছে বা জিকে গুলি পড়ে নিচ্ছে, গ্রামারের রুলস গুলি পড়ে নিচ্ছে, আবার পাশাপাশি কি করছে সে তার যে ডিউটি সেটা অবশ্যই পালন করছে। আবার দেখো যে জীবন যুদ্ধ, যেটা রোগের বিরুদ্ধে যুদ্ধ, তার হয়েছিল তোমার ডেঙ্গু। হ্যাঁ, আর ওই সময় আমি আমার ছেলেকে নিয়ে ওই হোটেলে ছিলাম, তারও হয়েছিল ডেঙ্গু। তখন বললো যে স্যার আপনার ছেলের ডেঙ্গু হয়েছে, আপনি এত কষ্ট পাচ্ছেন মনে মনে, চিন্তা করেন আমি ডেঙ্গু নিয়ে ডিউটি করছি, আবার ইউপিএসসি প্রিপারেশনও নিচ্ছি। এই যে দেখো এই যে কথাগুলি, আমি ছোট একটা ছেলে দেখে, তোমাদের মতো বয়সেরই একটা ছেলে ছেলে দেখে, আমার তুলনায় তো তোমরা ছোটই, আর কত বড় একটা ইন্সপিরেশন আমি পেয়েছি, আর এটা ব্যক্তিগতভাবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সুতরাং চাকরিতে জয়েন করো, শার্ট প্যান্ট নতুন করে বানাতে দাও এবং মনে মনে আমি সবসময় তোমাদের আশীর্বাদ করছি, তোমার আমার কথা স্মরণ করে তোমরা জয়েন করো। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংকস ফর ওয়াচিং।